दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। তোমরা সবাই আশা করছি ভালো আছো। তো শ্যামমধু লাইফস্টাইলে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আর আগের ব্লগে দেখেইছো আমি এসেছি বাপের বাড়ি। তো আজকে সকাল থেকে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সারাদিন কি করি বাবার বাড়িতে না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর কি পরিমাণে হাওয়া চালাচ্ছে বাবা, ঠান্ডা, রোদও বেরোচ্ছে না। আর এই যে সকালে ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করব এখন। তো চলো আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে মুখ ধুয়ে চলে এসেছি, একটু এসছে মনে হচ্ছে ওরে। হ্যাঁ তাই দেখো এরা সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো সকালে এখন খাবো আলু সিদ্ধ, গরম গরম আলু সিদ্ধ, মুড়ি আর ছোলা, শসা, চানাচুর। উফ কি ঠান্ডা এখানে গাইস, কি ঠান্ডা, কি পরিমাণে ঠান্ডা। এই যে এখানে আছে মুড়ির চাট। মা খাও মুড়িটা। হ্যাঁ ওর পেট খারাপ, ও শুধু আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে। বাপের বাড়ি এসছে, ভালো মন্দ খাচ্ছে, পেটও খারাপ হচ্ছে। রোদের জন্য বাইরে বেরিয়ে খাচ্ছে, আর রোদেরই দেখা নেই। রোদ আমাদেরকে দেখে ভয় পেয়ে খুঁজে গেছে। কি এটা? এটা চিকেন আর মাটনটা হচ্ছে ওখানে হচ্ছে। চিকেন আগে হয়ে গেছে, চিকেন মাটন দুটোই হচ্ছে। চিকেন আমার আর ভাইয়ের জন্য, মাটন তোমাদের জন্য। পাবো নাকি? হ্যাঁ খেলে খাও না। ঠিক আছে। এই যে বৌদি ওদিকে চিকেন নিয়ে চলে গেল, আর এইদিকে হচ্ছে ছোট বউ শ্রাবণী। এই হচ্ছে কি রান্না করছো তুমি? মাটন। কই মাটন কই? আর এই যে এদিকে হচ্ছে মাটন, আর ভাই আর বৌদি তাই ওদের জন্য চিকেন রান্না হয়েছে, আর আমাদের জন্য হচ্ছে মাটন। তো চলো রান্না বান্না হোক, খুব জোর খিদে পেয়েছে। নতুন নাইটি ফাইটি নেই? হ্যাঁ গরম গরম আছে। আমি বড় দিয়ে একটু খাও না, চিকেন মাটন দুটো। ওইদিকে চলে যা। না না তোদেরই প্রবলেম হবে, আমি বলছি যা। পাটা পাটা করছি যাবি তো যা। দেবো এবারে? তো নেড়ে চাপা দিয়ে দাও। আর এই যে বাপের বাড়ি এসে এখন আমি রান্না করছি মাটন, আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই এখন দিয়ে দেবো মাটনগুলো। কাটুনি ছোট করে, বড় বড় দেখিস, বড় বড় করে। আমাদের এসে গেছে লাল লাল মটন। মটন দেখতে হবে না। স্যালাড রয়েছে একটু অল্প করে। লাল লাল ঝাল ঝাল। আর এইদিকে মা চাল গুঁড়োচ্ছে, আজকে হবে ভাজা পিঠে, কুলি পিঠে, আর কি হবে পাটি চাপটা। তো যাই হোক এই প্রথম আজকে পিঠে খাবো, প্রথম মানে পিঠে খাবো মানে এই বছরে প্রথম পিঠে খাবো, শীতের মরশুমে প্রথম। আর এই যে এত ঠান্ডা লেগেছে যে কি বলবো। আর জাস্ট ওই দিকটা ইগনোর করো, ইগনোর।
কড়াটা ঠিক আছে, আপনি যান। কি বলছি, তুমি এই পিঠে খাবে তো? না পিঠে খাও তো, পিঠে আবার খাবে না কেন? দাও। এই হচ্ছে আমার থালা, অল্প করে নিয়েছি আমি, কারণ বুঝতেই পারছো আর বলছি না খাবার সময় আমি মেটে খাই না। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবারও আসি। এটা কি তো যে খাওয়া দাওয়া করে বসে আছি রোদের মধ্যে। আর শীতকালে সারাদিন যদি মনে হয় যে রোদের মধ্যে বসে থাকি, তো সারাদিনই বসে থাকবো। একটা অসুস্থ রুগী। তোমরা অলরেডি বুঝেই গেছো ওর কি হচ্ছে সকাল থেকে। আর তার তো ভীষণ ঠান্ডা লেগেছে। ওই চলছে। টু পিস মিষ্টি আছে। এতক্ষণ ধরে ভিডিও করেছে এই মহিলা, কিন্তু ভিডিও অন করেনি। আর এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে লেবু খাচ্ছি, পুরো শেষের পথে হয়ে গেছিল 3 পিস। তো ভালো ভালো মুহূর্তগুলো কেটে গেছে, আর কিছু করার নেই। খোলা আকাশের নিচে স্ক্রিপ্টেড কর আমরা সবাই তো একটা প্র্যাঙ্ক করি। যেহেতু বাড়িতে পিঠা হবে তাই জন্য এই যে নারকেল কোড়াবো এখন। ঠান্ডা লাগছে না, গেটটা বন্ধ করে দেবো। কি হচ্ছে? এই যে পিঠে হবে, নারকেল তখন কুটছিলাম আর এখন করা হয়ে গেছে। নারকেলটাই ছাই মেরে দিচ্ছি। মায়ের হাতে হাতে একটু করছি, যত তাড়াতাড়ি হবে ততই ভালো। খাওয়া দাওয়া করে তাহলে বাড়ি যেতে পারবো। আর এর মধ্যে দিয়েছি চিনি আর একটু এলাচ, বেশি কিছু দিইনি। সবাই মিলে বসে পড়েছি পিঠে করতে। আর এই যে মা, এটাকে কি বলে, এঁটেলটা ভালো করে, চালের গুঁড়ি, হ্যাঁ চালের গুঁড়িটাকে ভালো করে মেখে দিচ্ছি। আর এই যে এখানে নারকেলটা লাল লাল করে নিচে না, বেশি লাল লাল, ওই তো বললো আমার ঠিকই আছে, ওর ঠিকই আছে। কি নাড়ু গয়না কি পিঠের ভেতর দিবি না, এটাই ঠিক আছে। কে বলেছে প্যাচ প্যাচে করে মারলে হেভি লাগে খেতে? আমার তো ভাল লাগে। তুই খায় জানিস? সাদা নারকলই ভালো। তরকারি তরকারির পিঠে ভালো লাগে। আমারও ভালো লাগে না, আমিও খাই। কি তরকারি পিঠে, ডালের পিঠে, ডালের পিঠে তেমন ভালো লাগে। তবু ঠিক আছে। ওই বাঁধাকপি ফুলকপি, বাঁধাকপিটা ভালো লাগে, ফুলকপিটা ভালো লাগে না। বাঁধাকপি আমার ভালো লাগে। আমারও ভালো লাগে না, ঠিক বলেছো। আমার সব থেকে বেস্ট, এখানে এখন তরকারি লেগে গেছে। আমার সব থেকে নারকেল পিঠেই ভালো লাগে। একদম ঠিক। পিঠে খাবো নারকেল পিঠে। আমারও নারকেল পিঠেটাই ভালো লাগে, কিন্তু পিঠে খারাপ লাগে ওটা বলিনি, খারাপ লাগে ওটা বলিনি, ভালোই লাগে। পিঠে সব দুগা করে দিয়ে দাও। সেইটা কি পিঠেটা কিরকম বানাচ্ছি খালি দেখে নাও। হয়ে গেল, আমি তো এখন গোলগাড়ি করছি। আমি আসলে এইসব পারিনি, এই নতুন নতুন শিখেছি। ওই করে মধু, সবাই একটা একটা করে করবি, কার পিঠেটা সব থেকে সুন্দর হয়। পিঠে রেডি, আমি ফার্স্ট। কোথায় রাখবো? একটা বড় থালা
ঝোল সেটাই হয়ে যাবে। জলের ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পেলে পিঠে নিয়ে কত তর্ক বিতর্ক হয়ে গেল। আর সবাই মিলে থাকলে মানে এরকমই হয়, একটা কথা বলে তো একটা কথা, মানে এই নিয়ে তর্ক বিতর্ক লেগেই যায় নিজেদের মধ্যে। তো সেটা ফানি, তো সিরিয়াস কিছু না। তো যাই হোক, সবাই মিলে বসে পড়েছি তো পিঠে বানাতে। তো একদিনের জন্য বাপের বাড়ি এসেছি, তার মধ্যে সব কিছু পছন্দের মানে যেসব খাবারগুলো সব কিছুই মা রান্না করে খাই দিয়েছে। যেমন ঘুগনি করেছে, তারপরে করলো চিকেন, মাটন, পিঠে। তো মোটামুটি একদিনের মধ্যে যেগুলো পেরেছে তো সেগুলোই করে খাইয়ে দিয়েছে। আর পিঠে তো এখন শীতকালে সবারই ভীষণ প্রিয়। আমাদের অলমোস্ট পিঠে কমপ্লিট। তো সবাই মিলে করেছি, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর 2 থালা আগেই চলে গেছে, এটা হচ্ছে লাস্ট থালা। লোকভাবে এইটুকুনি যারা নিজস্ব ব্লগার। আর এই যে এখন চলে যাব বাড়ি। আর এই যে আমাকে আনতে এসেছে, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো ওরাও এখন রেডি হয়ে গেছে। আগে পুজোটা দিতে হবে, 450 টাকা আগে দিতে হবে। ওই টাকাটা দিন থেকে নিয়ে নেব।